আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শেয়ার বাজার অনিয়ম, সাকিবকে বড় অঙ্কের জরিমানা, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির দায়ে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এপ্রিলে প্রকাশিত বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী সোনালী পেপারের শেয়ার দর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি করায় সাকিবসহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই ঘটনায় যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন আবুল খায়ের হিরো নামেও পরিচিত কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কোঅপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কণিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনাক হোল্ডিংস, মোনাক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফট অ্যাভিয়ন এবং জাভেদ এ মতিন। বিএসইসি জানায় 2021 সালে 23 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এবং 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুটি সময় এই কারসাজি হয়। ওই সময় সোনালী পেপারের শেয়ার দর 126% বেড়ে দাঁড়ায় 957 টাকা 70 পয়সা। প্রতারণার মাধ্যমে এই সিন্ডিকেটে প্রায় 33 কোটি 63 লাখ টাকা মুনাফা তোলে। পাশাপাশি আরও প্রায় 55 কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল। বিএসইসির তদন্তে কমিশনে দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব। শুধু সোনালী পেপার নয়, এপ্রিলে বিএসইসি 4টি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে মোট 24 ব্যক্তিকে 54 কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইদুর রহমান ও তার সহযোগী সোনালী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের কারসাজির দায়ে 1,97,00,000 টাকা জরিমানা গুনেছেন। নূরজাহান বেগম ও তার সহযোগী জরিমানা করা হয়েছে 76 লাখ টাকা। জেমিনি সি ফুডের শেয়ার নিয়েও কারসাজির দায়ে 5 জনকে 3,85,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবুল খায়ের ও তার সহযোগীদের আরও 19 কোটি টাকা জরিমানা করা হয়েছে এশিয়া ইন্স্যুরেন্স শেয়ার কারসাজির জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ অবগত। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে জানতে আল্লাহ হাফেজ।